মাসুম, বাদার নবুয়ত তারা মাসুম। নবীরা দুনিয়াতে আসার পরেই নিষ্পাপ। পরীক্ষা শুরু হয়ে গেছে। আগুনের কয়লা সামনে এনে রাখছে, শুকনা কয়লা সামনে এনে রাখছে। এবার ফেরাউন আসিয়া মুসা নবীরে পরীক্ষা করে, ওর আকল আছে কিনা। বলেন তো মুসা নবীর আকল আছে না নাই? আর একটু ধরে বলেন না আছে না নাই? ও বাবাজি, এইবার মুসা কালিমুল্লাহ যখন ছাইরা দিছি, ছাইরা দেওয়ার পর মুসা কালিমুল্লাহ ধীরে 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 সামনে আগাচ্ছে। আগায়া শুকনা কয়লার দিকে মুসা নবী যাইতে শুরু করছে। কারণ সে কি আকলমান। আল্লাহ জিবরাইলকে ডেকে বলে, জিবরাইল, আমার বন্ধুর হেফাজতের দায়িত্ব তো আমি নিছিলাম, আমি তো আকল দিয়ে তারে পাঠাইছি। আমার দোস্ত 7 দিন বয়স, আগুন সে ধরবে না। একটা মুহূর্ত দেরি করা না, দৌড়ায়া যাও, 2 কয়লার মাঝখানে অদৃশ্য হইয়া দাঁড়ায়া যাও। আমার দোস্ত শুকনা কয়লায় হাত দিলে পর আস্তে করে আমার বন্ধুর হাতটা আগুনের দিকে ঘোরায়া দাও। শুকনা কয়লা ধরলেই তো সাদা হয়ে যাবে তার কথা। হাত ঘোরায়া দাও। যেসালাম হাত ঘোরায়া দিলেন, মুসা কালিমুল্লাহ আগুন ধরলেন। বাচ্চাদের অভ্যাস, যেটা হাতে ধরে 2 নাম্বার কাজ হইল বাচ্চারা ওইটা মুখে নেয়। কথা বলেন। আপনি 500 টাকা দিবেন, হাতে ধরে 2 নম্বর কাজ। কথা বলেন। আমাদের দেশে বাচ্চারা করে, আপনাদের দেশে কেমন করে জানেন? এর কাছে যাই দিবেন, এর আদত হলো, অভ্যাস হইল, হাতে যেটা নিবে সেটা দ্বিতীয় কোথায়? মুখে দেবে। মুসা কালিমুল্লাহ আগুন ধরে ফেলছে। জিবরাইল হাত ঘোরায়া দিয়া আগুন যাই না ধরছে। 2 নম্বর মুসা নবী একটা টান দিয়ে মুখের ভিতরে দিয়া জিহ্বার ভিতরে লাগাই দিছে। আহারে, মুসা কালিমুল্লাহ জিহ্বার ভিতরে জড়তা এসে গেছে, নবুয়ত এসে গেল। তোর পাহাড়ের চূড়ায় যখন উনি যাইতেন, আল্লাহর সঙ্গে যখন কথা বলতেন, তাফসীর লিখছে আল্লাহর সঙ্গে কালাম করার আগে উনি ওখানে আগে 2 রাকাত নামাজ পড়তেন, এরপরে কথা বলতেন। আল্লাহ ডাক দেয়া কয়, মুসা, কোন পয়গম্বরের সঙ্গে